একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর শুভলাভ অনুষ্ঠান মানে এই অনুষ্ঠান থেকে জেনে নেওয়া যে প্রত্যেকটা দিনের কি পরিবর্তন হতে চলেছে, সামনে শুভক্ষণ কবে আসতে চলেছে, কোন দিনটাকে আমার জন্য কাজে লাগানোর একেবারে শ্রেষ্ঠ বলে আমি নির্বাচন করতে পারি, আমার জীবনটা ঠিক কেমন ভাবে এগোবে, কি কি সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে, নাকি আমি একেবারে স্মুথলি পাখির মতন ভেসে যেতে পারবো আমার স্বপ্নের মধ্যে থেকে। এই সবকিছু জানার সুযোগ একমাত্র থাকে আমাদের এই শুভ লাভ অনুষ্ঠানকে কেন্দ্র করে। তবে এই অনুষ্ঠান জাস্ট শুরু করার আগে একটি কথা শুনলাম যে বৃহস্পতির নাকি গোচরের একটা পরিবর্তন হচ্ছে। যেখানে বৃহস্পতির গোচরের পরিবর্তন হচ্ছে সেখানে আমার আপনার জীবনেরও তো কিছু পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন আমার আপনার জন্য ভালো নাকি মন্দ জেনে নেওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে, কারণ বর্তমানে আমরা প্রচন্ড সচেতনতার সাথে যদি প্রত্যেকটা কাজে আপনি এগোন তাহলে দেখবেন বিফল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে যাবে। আর যে কোনো কিছু সিদ্ধান্ত, যে কোনো কিছু বিষয় জানার জন্য একজন অভিজ্ঞ মানুষকে আপনি নির্বাচন করবেন, কারণ অভিজ্ঞ মানুষের থেকে জানাটাই শ্রেষ্ঠ জানা, আর তার থেকে ভালো না জানা। কিন্তু যে কোনো মানুষের থেকে জেনে ভুল সিদ্ধান্ত, ভুল পথে এগোবেন না, এটা করজোড়ে আপনাদের কাছে অনুরোধ। এটা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন আমাদের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি, অর্থাৎ বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ ভারতী ভয়েস ভাইব্রেশন ফেস রিডার, হস্তরেখাবিদ, গ্রাফোলজি, গড়ের সাধক শ্রী রাজন রাজ। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ, স্বাগত, এবং বলবো জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। তো আজকে একটা বিশেষ তথ্য নিয়ে আলোচনা করব, কেননা আমার প্রোগ্রাম মানেই কিছু না কিছু নিয়ে আলোচনা করা, গ্রহগত নিয়ে আলোচনা করা। আমরা সবাই তো প্রতিনিয়ত আমরা বলে থাকি আমার সময়টা খারাপ যাচ্ছে, এই তো ভালো ছিল, কেন এত খারাপ হলো। অনেকেই বলেন 2 বছর আগে সময়টা খুব ভালো যাচ্ছিল রাজদা, এখন সময়টা ভালো যাচ্ছে না। কেউ বা বলছে করোনার সময় আমার ব্যবসা খুব ভালো চলছিল, এখন ব্যবসা ভালো যাচ্ছে না। সবসময় মাথায় রাখতে হবে সবারই কিন্তু রাশি লগ্ন এক হতে পারে না। দেখা গেল তার দাদার রাশি বৃশ্চিক রাশি, তার বোনের রাশি মকর রাশি, তাই তো? সবাই কিন্তু করোনার মধ্যে আবদ্ধ। তো সেক্ষেত্রে এই যে আমাদের যে বৃহস্পতি যে এত বছর ধরে, মানে 1 বছর ধরে বৃহস্পতি যে আমাদের মেষ রাশিতে অবস্থান করছিল, এখন তার সঞ্চার হয়েছে। তো বৃহস্পতি আমাদের কি ফল দেয়? বৃহস্পতি হচ্ছে আমাদের প্রজ্ঞাকারক গ্রহ। বৃহস্পতি কি না দেয়? বৃহস্পতি দেয় বিবাহ, বৃহস্পতি দেয় বাড়ি, বৃহস্পতি দেয় অর্থ, বৃহস্পতি দেয় সম্মান, বৃহস্পতি দেয় গুরুত্ব, ভালো গুরু, শিক্ষা গুরু পাওয়া, দীক্ষা গুরু পাওয়া, জীবনে চলার পথে যে অবস্ট্যাকেল বাধা এত বছর ধরে খাটাখাটনি করে এসছেন তার ফলাফল দেওয়া, তার ফল লাভ দেওয়া, সেটা দেয়া হচ্ছে আমাদের বৃহস্পতি। বৃহস্পতি আমাদের যে কোনো কাজে কিন্তু সাকসেস দেয়। যদি বৃহস্পতি তার ফেভারেবল গ্রহ হয় তাহলে কিন্তু পাবেন। বৃহস্পতি যদি আপনাদের সঠিক জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু পাবেন এইগুলো। যদি বৃহস্পতি যদি খারাপ নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু আপনারা এগুলো পাবেন না। এই যে মেষ রাশিতে অনেকেরই ভালো গেছে, বৃহস্পতি লগ্নে বৃহস্পতি আমাদের যেই ঘরটাতে বসে থাকে সেই ঘরটা এতদিন ধরে মেষ রাশিতে ছিল, এখন বৃষ রাশিতে কিন্তু সঞ্চার করলো। অর্থাৎ 1 মে, 1 মে খুব ভালো দিন, সেটা বলা হয় শ্রমিক দিবস, তাই তো? একদম। 1 মে 2024 সালে আমাদের বৃহস্পতি সঞ্চার করছে দুপুর 2:29। 2:28 অব্দি বৃহস্পতি বিরাজ করছে মেষ রাশিতে। 2:29 পরে যারা জন্মগ্রহণ করবে, তার মানে আমরা যখন জ্যোতিষী যখন বিচার করে কোনো, যখন দেখা গেল 2:29 আগে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু বৃহস্পতি ছিল আমাদের মেষ রাশি। 29 পরে যে 28 জন্মগ্রহণ করলো সেই ব্যক্তির কিন্তু বৃহস্পতি বসেছিল ঘড়ির কাঁটার ঠিক 12 নম্বর ঘরে, অর্থাৎ আমাদের কালপুরুষের 1 নম্বর ঘর যেটা, সেটা হচ্ছে মেষ রাশি। যেই সে 2:29 জন্মগ্রহণ করলো, এই বলা হয় যমজ সন্তান, টুইন বেবি। দেখা গেল তার বৃহস্পতি একটা মানুষের তার প্রথম সন্তান, প্রথম যেটা বেরোয় সেটা তো ছোট সন্তান হয়ে থাকে, দ্বিতীয়টা যেটা হয় সেটা বড় সন্তান। অর্থাৎ দাদার হবে, মানে বড় ছেলের হবে হচ্ছে বৃহস্পতি বৃষ রাশিতে,
আর ছোট জনের যে হবে তার হবে বৃহস্পতি মেষ রাশিতে। এই যে আমরা অনেক সময় না জ্যোতিষের কাছে গিয়ে 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক হয়, গ্রহটা সঞ্চার করে যায়, অনেকে বলে যে আমার ভাগ্যটা ভাইয়ের এত ভালো, আমার এত খারাপ কেন? এই কিছু কিছু কারণের জন্য এই সঞ্চার যখন হয়ে থাকে, সেই মুমেন্টে যদি কেউ জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু এই ঘটনাগুলো কিন্তু হয়। এইবার আসছি আলোচনায়। তো বৃহস্পতি যেহেতু আমাদের আধ্যাত্মিক কারক গ্রহ, মানুষের প্রচন্ড ধার্মিক প্রকৃতি করে, যারা মেষ রাশি জাতকরা ছিলেন তারা দেখবেন এই সময় প্রচন্ড আধ্যাত্মিক মনোবৃত্তি তাদের মধ্যে ছিল। বৃহস্পতি সবসময় মানুষের একটা গুরু গুরু ভাব দেয়, মানুষকে জ্ঞানের জায়গাটা প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয়। ওটা হচ্ছে মেষ রাশি ছিল মঙ্গলের ঘরে, আর বৃষ রাশি যেহেতু সঞ্চার করছে সেটা হচ্ছে শুক্রের ঘর, দুটোই কিন্তু গুরু। অর্থাৎ শুক্র হচ্ছে ওই হচ্ছে ঘরের হচ্ছে লর্ড, যাকে বলা হয় শুক্রাচার্য। শুক্রাচার্য মানে হচ্ছে আমাদের শুক্র গ্রহ। শুক্র মানে দেব, মানে দৈত্যদের রাজাকে শুক্র মানে শুক্রাচার্য। সেই ঘরের রাজা হচ্ছে আমাদের শুক্র, আর সেই ঘরে বিস্তার করছে গুরু। একটা গুরু যখন আর একটা গুরুর বাড়ি ঘরে যখন যায়, একটা আলাদা একটা আপ্যায়ন আদর আপ্যায়ন থাকেই। প্লাস মাথায় রাখতে হবে, যেই বৃষ রাশিতে যেহেতু রবি বৃহস্পতি যেহেতু বসলো, বৃষ রাশির জাতক জাতিকাদের কথা যেটা বলবে তাদের কথা 100% মিলতে বাধ্য। আচ্ছা, এই মুখের বাণীটা তাদের খুব মিলে যায়। কাউকে বলে দিল আজকে তোমার কাজটা ভালো হবে না, ইভেন যদি কোনো জ্যোতিষী তার বৃষ রাশি হয়ে থাকে, তাদের কিন্তু এখন যারা সেই কথাগুলো যারা বলে থাকবে তাদের কিন্তু কথাগুলো মিলে যাবে। এটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু জ্যোতিষীর গুণাগুণ নয়, এটা হচ্ছে গ্রহটা যেহেতু সময়ের উপরে ওই 1 বছর যাকে যা বলবে তার কিন্তু মিলে যাবে। মেষ রাশিতে যারা তখন যারা ছিল তারা ভোগ করেছে। বৃষ রাশিতে হচ্ছে বৃহস্পতির 3টে জায়গায়, মানে আমাদের যেখানে বসে থাকে সেই জায়গাটা গুরু হয়ে যায়, গুরুত্বটা বেশি। আর যেখানে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, আমাদের দৃষ্টি কোথায় কোথায় দেয়? 5ম স্থানে দৃষ্টি দেয়, 7ম স্থানে দৃষ্টি দেয়, আর 9ম স্থানে দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি মারাত্মক, যে স্থানটা বসে থাকে মারাত্মক ফল দেয় তার দৃষ্টিটা। মানুষের চোখটাই হচ্ছে মানুষের সব, যেই জায়গাটা বসে থাকছি সেই জায়গার থেকে চোখটা কিন্তু হচ্ছে মানুষের মেন ভাইটাল। আমি কাকে দৃষ্টি দিচ্ছি? বৃহস্পতির শুভ দৃষ্টি। এই যে দৃষ্টি কোথায় পাচ্ছে? 5ম হাউসে, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু খুবই সুফল পেতে চলেছেন। আপনাদের বিয়ে হচ্ছিল না, বিয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হবেই হবে। যদি বৈশাখ মাসের শেষের দিকে হোক কি জ্যৈষ্ঠ মাসেও আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা কি, আষাঢ় মাসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি বৃশ্চিক রাশির তো এবার মানে কি বলবো, বিশাল একটা মারাত্মক পজিটিভ সময়, মারাত্মক পজিটিভ সময়। তারা যদি মানে ঘুমিয়ে থাকে আর ফোন নিয়ে যদি বসে থাকে তাদের জীবন অন্ধকার। বৃহস্পতি কিন্তু তোমাকে ভালো মন্দ বোঝানো শেখাবে, কোনটা তুমি করেছো, খারাপ করেছো, আর তুমি কোনটা ভালো করতে চলেছো, তোমাকে ভালো পথে যেতে। এগুলো তোমার জন্য নয়, তোমার জন্য তোমার কর্মরাই হচ্ছে তোমার সব থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। মোবাইলে কোন কি হচ্ছে না হচ্ছে এত কিছু না দেখে নিজের কাজের দিকে মন দাও। এটা হচ্ছে বৃশ্চিক রাশি, আর হচ্ছে আমাদের ক্ষেত্রে মকর রাশি। এই 3টে জায়গায় কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তার মানে দেখুন, যারা মকর রাশি তাদের তো শনি সহায়তা চলছে, তারা কিন্তু কিছুটা একটু পজিটিভিটি কিছুটা কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন, যারা মকর রাশি জাতক জাতিকারা। এই যে ভালো কথা শুনতে খুব ভালো লাগে, বাহ রাজ্য তো ভালো কথা বললো, হ্যাঁ আর কোনো দলের প্রতিকার নেওয়ার আমাদের আর প্রয়োজন নেই। মানুষ তো সবসময় এটাই মনে করে, ডাক্তার যদি বলে অপারেশনটা, কোনো একটা ডাক্তার গেল, ডাক্তারের কাছে গেল, সেই ডাক্তার তার গলব্লাডারে যে মানে তার যে কিডনিতে স্টোন হয়েছে সেটা সে ধরতে পারলো না, পেশেন্ট কিন্তু খুশি, দেখবে পেশেন্ট কিন্তু খুশি থাকবে। এইবার যখন অন্য কোনো ডাক্তারের কাছে যখন যাবে, সে যখন বলবে আপনার গলব্লাডার স্টোন তো একদম 100% আছে, সে কিন্তু দেখবে সে কথাটা কিন্তু ভালোভাবে নেবে না। তখন সে বলবে যে ডাক্তারটা বলেছে কিডনিতে স্টোন নেই সেই ডাক্তারই ভালো, আর যে ডাক্তার কিডনিতে স্টোন বলেছে সে ডাক্তার ভালো না। রোগ তো কাউকে ছাড়ে না, রোগ কি কাউকে ছাড়বে? গ্রহ যেমনি কাউকে ছাড়ে না, রোগও কিন্তু কাউকে ছাড়ে না। 2 মাস 3 মাস পরে সেই ব্যক্তির কিন্তু কিডনিতে স্টোনটা যখন বড় হয়ে যায়, তখন কিন্তু আর সেটা কিন্তু আর ওষুধের মাধ্যমে সেটা হয় না, অপারেশন করে সেটা কিন্তু বের করতে হয়, সেটা মারাত্মক খারাপ কন্ডিশনও হয়ে যায়।
তখন সেভাবে আগের কথাটা মানলে মনে হয় আমার মনে হয় ভালো হতো না, লাস্টে যে কথাটা শুনেছিলাম তার কথা শুনলে মনে হয় ভালো থাকতাম। এইটাই হচ্ছে বৃহস্পতির গুণাগুণ, মানে আপনাকে সঠিক পরামর্শ সঠিক সময় যদি না নিতে পারেন, অন্য লোকের কথা এখন যারা বিষলগ্ন, কন্যা লগ্ন কন্যা রাশি, বিষলগ্ন বিষ রাশি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, মকর রাশি মকর লগ্ন, তারা যেটা সঠিক মনে করবেন, যেটা মনে করবেন সেটাই কিন্তু আপনাদের কথাটাই শেষ কথা। মাথায় রাখতে হবে বৃহস্পতি যখন তাদেরকে যখন দেয়, বৃহস্পতিটা বিশাল একটা সব থেকে বড় গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি গ্রহ, জুপিটার সব থেকে বড় গ্রহ, ছোটবেলায় আমরা পড়েছি পড়াশোনা করেছি। সে বৃহস্পতি যখন আপনার কাছে যখন আসবে, একটা যোগ যখন দিয়েছে, যাকে যেই কথাটা বলে দেবে তার কিন্তু সেটা লেগে যাবে। তিনি যদি মনে করেন যে এটা ঠিক তাহলে ঠিক, যদি বেঠিক তো বেঠিক, কিন্তু সেটা যুক্তিযুক্ত হতে হবে। প্রজ্ঞা মানে জ্ঞানের ভান্ডার না থাকলে সেই প্রজ্ঞা কারক তাকে বলা হয় না, আপনাকে সেটা কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে হবে। সেই বৃহস্পতি আমাদের জন্য হলুদ কালার নির্দেশ করে, হলুদ রং নির্দেশ করে। বৃহস্পতি যে বিষলগ্ন উপরে বিরাজ করছে, সেখানে প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের যেহেতু 27টা নক্ষত্র, আমাদের হচ্ছে 27টা নক্ষত্র 360 ডিগ্রি, প্রত্যেকটা গ্রহতে আমাদের 30 ডিগ্রি আমাদের নাক্ষত্রিক মান, আর সেখানে বিষলগ্নের ওপর বিষ রাশির ওপরে আমাদের 3টে নক্ষত্র বিরাজ করছে। এটা কি কি নক্ষত্র? কৃত্তিকা নক্ষত্র, যেটা হচ্ছে আমাদের রবির নক্ষত্র, আর হচ্ছে আমাদের কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, যেটা হচ্ছে আমাদের চন্দ্রের নক্ষত্র, আর হচ্ছে আমাদের মৃগশিরা নক্ষত্র, যেটা হচ্ছে আমাদের মঙ্গলের নক্ষত্র। অর্থাৎ বৃহস্পতি এই 3টে নক্ষত্রে নিয়ে বিষলগ্নের উপরে বিরাজ করছে। রবির সঙ্গে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক, যারা বিশ্বরাশি বিষলগ্নে সরকারি চাকরি হচ্ছিল না কিংবা প্রমোশন আটকিয়েছিল, আপনাদের কিন্তু এই সময় প্রমোশন হওয়ার সম্ভাবনা, যদি গ্রহগত সংস্কার মাথায় রাখতে হবে, যদি ঠিকঠাক করা থাকে কিংবা গ্রহ সন্নিবেশ যদি আপনাদের ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এগুলো ঘটবে। কিংবা বৃহস্পতি যদি দশাবিরোধ যদি আপনাদের চলে, তাহলে কিন্তু ভালো ফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন বিশ্বরাশি বিষলগ্নের জাতক জাতিকারা। কৃত্তিকা নক্ষত্র যেহেতু আমাদের বললাম, আর হচ্ছে আমাদের রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, যারা চন্দ্রের নক্ষত্র, যাদের চন্দ্র গ্রহ যাদের ভালো আছে, যাদের তারা কিন্তু অবশ্যই কিন্তু সুফল কিন্তু পেতে চলেছেন। বৃহস্পতির সঙ্গে চন্দ্রকে বলা হয় জীবযোগ। দেখুন এই বিষলগ্নের ওপরে কিন্তু পরপর 3টে গ্রহই কিন্তু মিত্রতার নক্ষত্র বিরাজ করছে। অর্থাৎ বিষলগ্নের জাতক জাতিকাদের এবার কেউ আটকাতে পারবে না, তাদের অ্যাচিভমেন্টের দিক থেকে, জীবনের প্রোগ্রেসের দিক থেকে, জীবনে এগিয়ে যাওয়ার দিক থেকে। কন্যা রাশি, বৃশ্চিক রাশি আর হচ্ছে ধনু রাশি, মকর রাশিও কিন্তু তার সঙ্গে সমতুল্য ভাবে কিন্তু পাল্লা দেবে। মাথায় রাখতে হবে, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে রবি রাহু কিংবা বৃহস্পতি রাহু যদি বসে থাকে, তার রবি রাহু কিংবা বৃহস্পতি রাহু যদি এক ঘরে বসে থাকে, এই সুফল থেকে কিন্তু আমরা বঞ্চিত হবে। এটা কিন্তু বারবার করে কিন্তু বলে দিন। এবার বৃহস্পতি দৃষ্টি দিয়ে দিচ্ছে, অর্থাৎ কন্যা রাশি, বৃশ্চিক রাশি আর হচ্ছে আমাদের মকর রাশি। এক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা, যাদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। যাদের ব্যবসা, নতুন ব্যবসা যারা করতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। যারা ভাগ্যর জায়গায় প্রচন্ড বিপর্যস্ত, ভাগ্যরা ঠিক মতন কাজে লাগছে না, যে কোনো কাজে ধরছেন, সোনা ধরছেন, ছাই হচ্ছে, তাদের কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো যাবে। অর্থাৎ ছাই ধরবেন, সোনা হবে, এটা কিন্তু বলা না বললেই নয়। তার আগে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে আমাদের গ্রহগত জায়গা অবস্থান। এইবার হচ্ছে মানে অনেকেরই মনে করেন যে আমাদের তো মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, এদের কি ফল পেতে পারি আমরা। এবার সেখানে বৃহস্পতি যেহেতু তার দ্বিতীয় স্থান বিরাজ করছে, মানে বৃহস্পতি যেহেতু দ্বিতীয়, মানে দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের মিথুন রাশি, তো সেখানে অর্থাৎ বৃহস্পতি অবশ্যই মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে অর্থ কিন্তু লাভ দেবে। অর্থ লাভ কিন্তু বিচার দিচ্ছে, প্লাস ধৈর্যের কিন্তু যেটা অভাব থাকে, অধৈর্য হয়ে যায়, ধৈর্য লাভ দেয়। মিথুন রাশির ক্ষেত্রে যখন বৃহস্পতি যখন দ্বিতীয় যখন অবস্থান করে, তখন কিন্তু আমাদের বলা হয় ধৈর্য লাভ দেয়, প্লাস যোগাযোগের কানেকশন কিন্তু বাড়ে, পপুলারিটি কিন্তু বাড়বে, প্লাস অর্থ ইনকামের জায়গাটাও কিন্তু বাড়বে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এবার যেহেতু ঢাইয়া চলছে,
কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ সময় যাবে না, কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো সময় যাবে। সিংহ রাশির ক্ষেত্রে একটা নিয়ে ডিস্টারবেন্স আসার সম্ভাবনা আছে, একটু ঠিক মতন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, যেহেতু শনি কিন্তু ওখানে যেহেতু দৃষ্টি দিচ্ছে রবির ঘরে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব সাবধান, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা প্রচন্ড পরিমাণে থাকবে। কর্ম করবেন, কর্ম চলে যাওয়ার সম্ভাবনা এমনও হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা এখনো চাকরিও পাননি, এটা কিন্তু পাবেন, এটা কিন্তু থাকছে। কেননা শনি যেহেতু আপনাদের কুম্ভ রাশির উপরে যেহেতু বসে আছে, সেহেতু কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু আমাদের সিংহ রাশির উপরে প্রচন্ড হারে কিন্তু পাচ্ছে। বাড়িতে যাদের সিংহ রাশি যাদের যারা আছেন তারা কিন্তু সেই বাড়ির মানে আর্থিক জায়গা, শারীরিক সমস্যা, মানসিক জায়গা ডিস্টার্ব, ঝগড়াঝাটি, অশান্তি, পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের বাড়িতে চলছে। বিশেষ করে বলবো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা কিন্তু খুব অ্যালার্ট থাকুন, খুব সাবধানে থাকুন। বড় কোনো পদক্ষেপ, কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনারা করবেন না, এই জায়গাটা কিন্তু আপনাদের খারাপ দেখাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু কেতু বসে আছে, কন্যা রাশির ক্ষেত্রে সন্তান লাভের আসার সম্ভাবনা। যারা কন্যা রাশির ক্ষেত্রে সন্তান লাভ হচ্ছিল না, তাদের কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে সন্তান লাভের আসার সম্ভাবনা কিন্তু আমরা যারা সন্তান প্রাপ্তি পেতে চাইছেন, যারা সন্তান লাভ করতে চাইছেন, তারা কিন্তু সন্তান লাভের আসার সম্ভাবনা কিন্তু আছে। যাদের সন্তান হচ্ছিল না, সন্তান মিসক্যারেজ হচ্ছিল, তাদের কিন্তু এই সময়টা কিন্তু ভালো দেখা যাচ্ছে। প্লাস উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো দেখা যাচ্ছে, যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সেহেতু। তুলা রাশির ক্ষেত্রে মোটামুটি মধ্যম, শারীরিক সমস্যা, লিভারের সমস্যা, কর্ম ওরিয়েন্টেড সমস্যা, যেহেতু ষষ্ঠ স্থানে যেহেতু বৃহস্পতি, যেহেতু তুলা রাশির ষষ্ঠ স্থান, সেহেতু আপনাদের এই সময় কিন্তু শারীরিক সমস্যা একটু নিয়ে ভুগতে হবে। লিভারের সমস্যা বিশেষ করে বলবো, লিভারে জল জমা সমস্যা এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে, কিংবা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু পাওয়া যাচ্ছে। থাইরয়েডের সমস্যা, সুগারের সমস্যা আপনাদের কিন্তু এই সময় থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই, সবই রাইট রাইট রাইট, কিন্তু মাথায় রাখতে হবে গ্রহের সন্নিবেশ কিন্তু ঠিক থাকতে হবে। বিশেষ করে বলবো, যদি আপনাদের মঙ্গল গ্রহ ভালো থাকে, যদি আপনাদের জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ ভালো থাকে, যদি আপনাদের ঘরে বৃহস্পতি গ্রহ ভালো থাকে, যদি আপনাদের রবি গ্রহ যদি ভালো থাকে, এই কটা গ্রহ যদি ভালো থাকে, কোন জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। আমার কেননা আমি বলছি না, শাস্ত্র বলছি, তাহলে এই কটা জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই এক বছরের মধ্যে আমরা মারাত্মক কিছু করতে পারেন, যদি আপনাদের সৎ চিন্তন, সৎ ভাবনা, সব মানে এই সময় আপনারা দেখবেন, বিশেষ করে বলবো যারা বৃশ্চিক রাশি বিশ্বলগ্ন জাতকে যারা আছেন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বিশ্ব রাশি, বিশ্বলগ্ন, দান তাদের প্রচন্ড বেড়ে যাবে, প্রচন্ড দান ধান তারা প্রচন্ড পরিমাণে করবে। এতদিন ধরে তাদের কিন্তু ভালো কিচ্ছু হচ্ছিল না বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই সময় আপনারা কিন্তু 2013-14 সালে যেমন আমাদের ভালো সময় গেছিল, যারা প্রোগ্রাম দেখছেন তারা প্রিভিয়াস কয়েকটা বছর আগে, 10 বছর আগে চলে যান, মনে করে দেখুন আপনাদের 2013-14 সাল কেমন গেছিল। আবার তখন 13, 14, 15, 16, 17, 18, 19 অব্দি যে ভালো সময়টা ছিল, আমার সঙ্গে আমরা সহমত হবেন। যদি ভুল হয়ে থাকে ফোন করে বলবেন, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে এখানে যে হেডলাইন নাম্বারে যাচ্ছে তারা বলবেন যে হ্যাঁ রাজদা 19 সাল আমার ভালো যায়নি, 18 সাল ভালো যায়নি, কেউ বলবে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বিশ্বলগ্নের ক্ষেত্রে এই করার যে সাল বলে দিলাম, তাদের মারাত্মক পজিটিভ সময় গেছিল। এই 4 বছর 5 বছর তাদের খারাপ সময় চলছিল, আমার সঙ্গে আমরা সহমত হবেন। ব্যাংক ব্যালেন্স নীল হয়ে গেছে, টাকা পয়সা অর্থ প্রচন্ড হানি হয়েছে, জিনিসপত্র বেঁচে দিতে হয়েছে আপনাদের, হয়েছেই, হতেই হবে। সেইগুলোকে পুনরাবৃত্তি হওয়া, সেগুলোকে আবার ফিরে পাওয়ার জন্য এই সময়টা এসছে, এই সময়টা কিন্তু কাজে লাগাতে হবে। ধনু রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, ঝামেলা, রোগ ব্যাধি নিয়ে ভোগা এটা কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু বৃহস্পতির লর্ড হলেও বৃহস্পতি সেখানে ভালো কাজ দেবে না, যেহেতু অষ্টমে অবস্থান, যেহেতু ধনুরাশি যেহেতু অষ্টমের জায়গা, সেহেতু কিন্তু ভালো কিছু ফল লাভ দেবে না। মকর রাশির ক্ষেত্রে সুফল অবশ্যই দেবে। যদি সাড়ে হাতির প্রোটেকশন করে থাকেন তাহলে খুব ভালো ফল পাবেন, আর যদি সাড়ে হাতির প্রোটেকশন না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের ভালো কিছু করতে পারবে না। কেননা বৃহস্পতির শনির ওপরেই তো সবকিছু, বৃহস্পতি তো অবশ্যই আছে, কেননা আমাদের গ্রহ রাজা হচ্ছে আমাদের শনি। শনি যদি পারমিট না করে, শনি যদি আমাদের আদেশ না দেয়, বৃহস্পতি কোনো কাজ করতে সাহস পাবে না। কেন? বৃহস্পতি মিত্র গ্রহ হলো, শনির মিত্র গ্রহ হলো, শনি মানে শনি তো একটা গ্রহদের মধ্যে রাজা, রাজার কথা তো প্রজাদের শুনতেই হবে। হ্যাঁ, এটা কিছু মানে প্রজা বলবো না, মানে উনি হচ্ছেন গুরু, মানে তাহলে ওনার কথা মানে
রাজার কথা একটু হলেও শুনতে হবে। আর মকর রাশির ক্ষেত্রে ভালো আছে, কুম্ভ রাশির ক্ষেত্রে একটু কর্মের জায়গাটা একটু ভালো হওয়ার সম্ভাবনা, একটু বলবো না ভালোই হবে, কর্মের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা। আর মীন রাশির ক্ষেত্রে আয় উন্নতি ভালো হবে, শুধুমাত্র আপনারা একটুখানি পারলে শনির সাড়ে প্রতিকার অবশ্যই করুন, না হলে বিয়ের যোগটা কিন্তু হাতের সামনে এসেও কিন্তু কেটে যাবে, বিয়ের যোগ কিন্তু আপনারা হবে না। কেননা এই অবশ্যই মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু যারা মীন রাশি, মকর রাশি আর আপনারা মেষ রাশি, তারা যদি শনির সাড়ে প্রতিকার করে থাকেন তাহলে কিন্তু আমাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রতিকার না করে থাকেন তাহলে কিন্তু আমাদের ভালো সময়, গোল্ডেন টাইম কিন্তু আমাদের হাতের সামনে থেকে বেরিয়ে যাবে, বিয়ের সময় চলে যাবে, বিয়ের পিড়িতে বসবেন, অশান্তি ঝুট ঝামেলা আসবে, কেননা শনির সাড়ে প্রতিকার যেহেতু আমাদের করা নেই। একদম একদম। ক্ষেত্রেও ভালো সময় তো আসবে, একটু ব্যয় জায়গাটা একটু সমস্যা, ব্যয় জায়গাটা বাড়বে, আর তাছাড়া মোটামুটি ভালোই। আর চটপট আমাদের বন্ধুদের জন্য বলবো 9883106409 এই নাম্বারটি কিন্তু আপনাদের মোবাইলে সেভ করতে হবে, আর 9007468462 এই নাম্বারটি কিন্তু মোবাইলে সেভ করতে হবে। বিরাটিতে সোম শুক্র কিন্তু চেম্বার থাকে, দক্ষিণেশ্বরে বুধবার করে, ব্যারাকপুরে কিন্তু বুধবার করে চেম্বার পেয়ে যাচ্ছেন, বারাসাত, কাথি, শেওড়াফুলি, দুর্গাপুর, মেদিনীপুর, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠে কিন্তু চেম্বার রয়েছে। কালীঘাটের চেম্বারটি বোধহয় 16 তারিখে। হ্যাঁ, কালীঘাটের চেম্বারটা কিন্তু আমার অনেক পুরনো চেম্বার, আপনারা জানেন সেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বলে চেম্বারটা অফ ছিল, এবার কিন্তু আবার কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে। তার জন্য গড়িয়াহাট চেম্বারটা কিন্তু, ওটা যেহেতু অল্টার ছিল, কালীঘাট ছিল না, কালীঘাট চেম্বারটা অফ ছিল বলে আমার গড়িয়াহাট চেম্বারটা ওপেন ছিল, এখন গড়িয়াহাট চেম্বারটা অফ আছে, আপনারা কিন্তু কালীঘাটে নিয়মিত কিন্তু পেয়ে যাচ্ছেন। কালীঘাটে অবশ্যই শিব দুর্গা বাসনালয় চেম্বারে আমাকে, অর্থাৎ বিধাতা চেম্বারে আগের মতন কিন্তু পেয়ে যাচ্ছেন, কারণ প্রচুর ক্লায়েন্টরা ওখানে জিজ্ঞেস করতেন, বহু পুরনো চেম্বার আমার ঘরের চেম্বারেই বলতে পারে, তো সেখানে কিন্তু আবার কিন্তু নিয়মিত আমাকে বিধাতা চেম্বারে কিন্তু নিয়মিত পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে। অবশ্যই বুকিং করে আসতে হবে 9883106409, 9007468462 সমস্ত চেম্বার বুকিং। সামনে যে আমাদের শুভ দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়া দিনটাকে আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে, গ্রহগত সংস্কার করতে হবে। এই শুভ সময় যে এই বৃহস্পতি যে সঞ্চার করলো আপনাদের জন্য, যদি আপনারা যদি বসে থাকেন ওই ভালো কথাটা শুনলাম বসে রইলাম আর খারাপ কথাটা বর্জন করলাম, তাহলে কিন্তু হবে না। খারাপটা কিন্তু আগে, কারণ দুর্গন্ধ কিন্তু আগে ছড়ায়, সুগন্ধ কিন্তু বেশিক্ষণ স্টে করে না, মাথায় রাখবেন। যদি আপনাদের জন্মকুণ্ডে যদি মানে বাজে কুপ্রভাব থাকে তাহলে কিন্তু যতই হোক না কেন একটা পচা আলু সারা ভালো আলুকে কিন্তু পচিয়ে দিতে পারে। তার জন্য ভালো সময় আপনারা হাতের সামনে থেকে বেরিয়ে যাবে, শুধুমাত্র খারাপটাকে ছক থেকে একটু বের করার চেষ্টা করুন, প্রোটেকশন নিন, আমরা অবশ্যই ভালো থাকবেন। সামনে শুভক্ষণ অর্থাৎ অক্ষয় তৃতীয়া, শুভ লগ্ন, শুভ তিথিতে, শুভ যোগে যদি আপনারা প্রতিকার করতে পারেন অবশ্যই শিওর সাকসেস। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হবে। গ্রহ দোষ কাটার গ্রহে ফেলে কিন্তু মানুষ কিন্তু। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো রাজদাকে। নমস্কার, আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে। প্রথমের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমা